সৌদি আরবের আইন কতটা কঠোর তা সেখানে বসবাসরত প্রবাসীরা হাড়ে হাড়ে টের পান। একবার যদি পুলিশি মামলায় বা জরিমানায় নাম ওঠে তা মাফ হওয়া অনেকটা অসম্ভব। কিন্তু আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান তখন দুনিয়ার কোনো আইন তাকে আটকাতে পারে না। ঠিক এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছে আমাদের এক প্রবাসী ভাইয়ের সাথে। 1 লক্ষ টাকার নিশ্চিত জরিমানা কিভাবে মুহূর্তের মধ্যে মাফ হয়ে গেল। চলুন শোনা যাক ইস্তেগফার ও দুরুদ পাঠের এক অবিশ্বাস্য সত্য ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেকেই বিপদে পড়লে হতাশ হয়ে যাই, ডিপ্রেশনে ভুগতে থাকি। কিন্তু আমাদেরই এক ভাই প্রমাণ করে দিলেন, আল্লাহর উপর ভরসা এবং জিহ্বায় ইস্তেগফার জারি রাখলে আল্লাহ বান্দাকে কখনোই খালি হতে ফেরান না। সৌদি আরব প্রবাসী সেই ভাই নিজের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক অভিজ্ঞতার কথা আমাদের জানিয়েছেন। ভাইটি সৌদি আরবে কর্মরত। তিনি সবসময় চেষ্টা করতেন কাজের ফাঁকে ফাঁকে ইস্তেগফার এবং দুরুদ শরীফ পাঠ করতে। এর আগেও তিনি বহুবার দেখেছেন যখনই তিনি ডিপ্রেশনে ভুগতেন বা সমস্যায় পড়তেন, এই আমলের উসিলায় আল্লাহ তার সব কষ্ট দূর করে দিতেন। কিন্তু এবারের ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন। ভাইটি জানান, কিছু ভুলের কারণে তিনি এক বিশাল ঝামেলায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সৌদি আরবের সরকারি আইন অনুযায়ী তার উপর প্রায় 1 লক্ষ টাকার বাংলাদেশি টাকায় জরিমানা নিশ্চিত হয়ে যায়। আমরা জানি সৌদি আরবে একবার সিস্টেমের মধ্যে জরিমানা চলে আসলে তা মৌকুফ হওয়া প্রায় অসম্ভব। জরিমানা তাকে দিতেই হবে, এমনটাই ছিল নিয়ম। ভাইটির মানসিকভাবে ভেঙে পড়ার কথা, কিন্তু না, তিনি হতাশ না হয়ে আল্লাহর রহমতের দিকে তাকালেন। তিনি আগে থেকেই ইস্তেগফার ও দুরুদ পড়েন, কিন্তু এই বিপদ আসার পর তিনি আমলের পরিমাণ আরও বাড়িয়ে দিলেন। কাজের সময়ে, অবসরে সারাক্ষণ মনে মনে পড়তে থাকলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং সাথে দুরুদ শরীফ। আর আল্লাহর কাছে কাই মনোবাক্যে বলতে থাকলেন, হে আল্লাহ, আপনার অলৌকিক ক্ষমতা দিয়ে এবারের মতো এই জরিমানা থেকে আমাকে রক্ষা করুন। তিনি জানতেন দুনিয়ার নিয়মে এটা মাফ হওয়া অসম্ভব, কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এরপর যা ঘটল তা সত্যিই অবিশ্বাস্য। ঘটনার পরদিন সকালে ভাইটি যখন ঘুম থেকে উঠে ডিউটিতে গেলেন, তখন তিনি এমন এক খবর শুনলেন যা শোনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তাকে জানানো হলো তার সেই বিশাল অঙ্কের জরিমানাটি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সুবহানাল্লাহ! সৌদি আরবের মতো কঠোর আইনের দেশে, যেখানে 1 টাকাও ছাড় দেওয়া হয় না, সেখানে 1 লক্ষ টাকার জরিমানা মাফ হয়ে গেছে। ভাইটি বলেন, আল্লাহর কসম, 1 টাকাও আমাকে দিতে হয়নি। আল্লাহ আমার ডাক শুনেছেন। তিনি আরও বলেন, আমি আল্লাহকে ডেকে কখনো নিরাশ হইনি। হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে আল্লাহ আমার ডাকে সাড়া দেয়নি, এটা আমি মন থেকে অনুভব করি। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ভাইটি আমাদের সবার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, আপনারা যে যেখানেই থাকুন, যত পারেন হালাল পথে থেকে বেশি বেশি ইস্তেগফার এবং দুরুদ পাঠ করুন। আপনি কাজে আছেন, মনে মনে পড়তে থাকুন। কোথাও ঘুরতে গেছেন, পড়তে থাকুন। এর জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই। শুধুমাত্র ওয়াশরুম বা অপবিত্র স্থান ছাড়া যে কোনো জায়গায়, যে কোনো সময় পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং সাথে দুরুদ শরীফ। ইস্তেগফার আর দুরুদের অলৌকিক ক্ষমতা আপনার কল্পনারও বাইরে। বিপদে, ডিপ্রেশনে বা অভাবের সময়ে এই আমলটি আপনার জীবন বদলে দিতে পারে, যেমনটি বদলে দিয়েছে আমাদের এই প্রবাসী ভাইয়ের জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার এবং দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার শেয়ারের কারণে বিপদগ্রস্ত কোনো মানুষ নতুন করে আশার আলো খুঁজে পাবে। আমাদের ইসলামিক লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।